তো আমরা দেখলাম যে যদি কোনো সংখ্যাকে আমরা p/q এর আকারে লিখতে পারি, তাহলে আমরা ওই সংখ্যাকে মূলদ সংখ্যা বলি, তাই তো? সংখ্যা বলি। এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে মূলদ সংখ্যা বলতে আমরা 1কেও বলি, কারণ 1কে আমরা 1/1 করে লিখতে পারি। এটা p/q এর ফরম্যাটে লেখা হচ্ছে। আমরা 2কেও বলতে পারি, কারণ 2কে আমরা 2/1 লিখতে পারি। এটা একটা p/q এর ফরম্যাটে লেখা হচ্ছে। একইভাবে আমরা 3/2, তারপর 2/3। তো তার মানে হচ্ছে আমরা মাইনাস নেগেটিভ সংখ্যাগুলোকে, ঋণাত্মক সংখ্যাগুলোকে, পজিটিভ সংখ্যাগুলোকে, আমরা ভগ্নাংশগুলোকে সব, বা নেগেটিভ ভগ্নাংশগুলোকে, সব কিছুকেই কিন্তু আমরা মূলদ সংখ্যা হিসেবে লিখতে পারছি। তাহলে আমরা বলছি সব কিছু মূলদ সংখ্যা, তাই তো? একদম ক্লিয়ার। ম্যাথামেটিক্স বলছে সব মূলদ সংখ্যা নয়, কিছু আছে যারা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে। অমূলদ সংখ্যা কীরকম বলছি, কাকে বলছি? √2। আমরা √, জানি, আমরা নতুন করে √, পড়ছি না। √এর ওপর যদি কোনো অসুবিধা থাকে, আমার ভিডিও আছে √এর উপরে, দেখবে তোমরা। √4, √5, √6। তাহলে √2কে রুট করলে একটা ভ্যালু নিশ্চয়ই পাওয়া যাবে, 3কে রুট করলে একটা ভ্যালু নিশ্চয়ই পাওয়া যাবে, 4কে রুট করলে 2ই পাওয়া যাবে। আমরা জানি 4কে রুট করলে আমরা কী পাই? 2 পাই, তাই তো? সরি, মানে এটা দাগ দিচ্ছি বলে ভেবো না যে এটা কি ডিভাইড করছি। মানে 2কে যদি আমি রুট করি ডেফিনেটলি একটা ভ্যালু পাচ্ছি, 3কে রুট করলে আমরা ডেফিনেটলি একটা ভ্যালু পাবো, 4কে রুট করলে আমরা কি পাচ্ছি? না 2 পাচ্ছি, জানি আমরা। 5, 6 সবই কিন্তু আমরা √, দিয়ে লিখতে পারি। √7 একটা নিশ্চয়ই ভ্যালু পাবো, √8 একটা ভ্যালু নিশ্চয়ই পাবো, √9 একটা ভ্যালু পাবো। √9 ভ্যালু হচ্ছে 3, আমরা জানি, তাই তো? তাহলে এই সমস্ত মানে √2, √3, √4, 5 করে যেগুলো আমরা লিখছি, এগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে? এই অমূলদ সংখ্যার উপরে একটা ভালো জিনিস তোমাদের ম্যাথামেটিক্সের সিলেবাসে আছে, যেটা আমি বলছি।